আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 28শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার পাওয়ার পি, এটা কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট ইফ পি গ্রেটার দ্যান 1, আর ডাইভার্জেন্ট হবে পি লেস দ্যান, মানে বাকি যে কন্ডিশন পি লেস দ্যান ইকুয়াল 1 এর জন্য। তো এটা কনভার্জেন্ট বলেছে, তাহলে পিসি যেরকম পিসি যেরকম যে কন্ডিশনে কনভার্জেন্ট হয়, সেই কন্ডিশনে এটাও কনভার্জেন্ট হবে গ্রেটার দ্যান। এটা প্রথম যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। এবার আসছে এটা কেন হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। এটা দেখানোর জন্য আমরা কসিস কনডেনসেশন অ্যাপ্লাই করব। চেষ্টা কসিস কনডেন কসিস কন্ডেনসেশন টেস্টটা কি? সাপোজ এফএন একটি পজিটিভ, মানে এই টার্মগুলো সব পজিটিভ, এর ভ্যালু যেই বসায় না 1 2 3 4 করে, এর যে ভ্যালুটা সেটা সবসময় কি পজিটিভ হবে, মানে এফএন ইজ পজিটিভ ফর অল। এনটা ইন্টিজার হবে সেটা আমরা জানি। আর এফএনটা যদি মনিটরিং ডিক্রিজিং হয়, ডিক্রিজিং, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, দেন সামেশন এফএন, এফএন এর যে সিরিজটা, অ্যান্ড সামেশন এ পাওয়ার এন এফ অফ এ পাওয়ার এন, মানে এফএন যে সিরিজটা এবং এ পাওয়ার এন এফ অফ এ পাওয়ার এন, এই সিরিজটা কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট করবে টুগেদার। আর কনভার্জেন্ট ডাইভার্জেন্ট টু, একটা কনভার্জেন্ট করলে আরেকটা কনভার্জেন্ট করবে, একটা ডাইভার্জেন্ট করলে আরেকটা ডাইভার্জ করবে। ঠিক আছে, দেখুন একটা যদি কনভার্জ করে অপরটা কনভার্জ করবে, আর একটা যদি ডাইভার্জ করে অপরটা ডাইভার্জ করে। এই যে টেস্ট আছে কসিকন টেস্ট, এই টেস্টটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এফএনটা ধরে নিলাম, সাপোজ এফএনটা ধরলাম 1/log n পাওয়ার, এখানে বুঝতে পারছি 1/something আছে, আর এন এর ভ্যালু কি, আমরা এন এর ভ্যালু 1 2 4 এভাবে বসাতে থাকবো। এভাবে যখন বসাতে থাকবো, ঠিক আছে, এন এর ভ্যালুগুলো, তার জন্য কিন্তু 1 বাই, মানে নিচে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে ওভারঅল ভ্যালুটা ছোট হচ্ছে, মানে হবে। এটা সবসময় পজিটিভ হবে, বুঝতেই পারছি। ঠিক আছে, আর মডার্ন ডিক্রিজিং, আর তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, আমরা এই ভ্যালুটা বের করব। ঠিক আছে, সামেশন এ পাওয়ার এন এফ অফ এ পাওয়ার এন, এটা যদি বের করি তাহলে কি আসছে দেখি, সামেশন পাওয়ার এন, তাহলে এফ অফ এ পাওয়ার এন আছে, মানে এফ এন এর যে ভ্যালুটা সেটা এন এর জায়গায় কি বসবে, পাওয়ার এন বসবে। তাহলে 1 বাই, এখানে এন আছে তাই এন এর জায়গায় কি বসবে, এ পাওয়ার এন বসবে। এখানে এন আছে তাহলে এন এর জায়গায় কি বসবে, এ পাওয়ার এন বসবে। তার পাওয়ার কত আছে আবার, তাহলে এ পাওয়ার এন ক্যান্সেল আউট হয়ে গেল। সামেশন 1 বাই, তো লগের ভিতরে আমরা কি লিখতে পারবো, মাথায় পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে লগ এ, তারপর পি। তাহলে পাওয়ার পিটা এখানে এন এর পর লেগে যাবে, সামেশন বাই এন পাওয়ার পি লগ ই, তার পাওয়ার পি। সামেশনের যে ভ্যালুটা সেটা কি এন এর ভ্যালু 1 2 3 করে বসিয়ে আমরা সামটা বের করি। আর এখানে লগ এ পাওয়ার পি, এখানে কিন্তু এন রিলেটেড কোনো টার্ম নাই, তাহলে এটা কনস্ট্যান্ট হিসেবে ধরবো। তাহলে লগ এ পাওয়ার আসলো বাইরে, পাওয়ার পি, তো এটা কি হলো, পি সিরিজ আসলো। পি সিরিজ চলে আসলো, মানে কি পি সিরিজের যে কন্ডিশন কনভার্জেন্টের সেটা কি, এই পি সিরিজ কনভার্জন করে কার জন্য, পি গ্রেটার দ্যান 1 এর জন্য। তাহলে এই সিরিজটা কনভার্জ করছে ফর
গ্রেটার দ্যান 1, তাহলে এটা কনভার্জ করবে পি গ্রেটার দ্যান 1 মানে কি, এটা কনভার্জ করবে পি গ্রেটার দ্যান 1 এর জন্য, কনভার্জেন ফর পি গ্রেটার দ্যান 1। আমরা কসি কন্ডিশন টেস্টে দেখলাম এই দুটো সিরিজ কিভাবে পরস্পর কনভার্জন ডাইভার্জন করবে টুগেদার, তাহলে এটা কনভার্জ করছে পি গ্রেটার দ্যান 1 এর জন্য, তাহলে এফ অফ সামেশন এফ এন এটাও কনভার্জ করবে পি গ্রেটার। তো আমরা শর্ট টেকটা মনে রাখবো, এখন সিরিজের মতো কন্ডিশনটা স্যাটিসফাই করবে প্রথম অপশন। নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 2, let h(x) equals minimum of x, x square for every real number x, then h is not continuous for all x, h is differentiable for all x, h dash x মানে first derivative equals to 1 for all x, differentiable at two value of x। h এর একটা ফাংশন দেওয়া আছে, সেটা মিনিমাম অফ x আর x স্কোয়ার, তাহলে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা কন্টিনিউয়াস বা কোথায় হবে কি হবে না সেটা আমাদের জানতে চাই। তো h এর ফাংশনে কিভাবে আছে, মিনিমাম অফ x আর x, যখন এরকম মিনিমাম বা ম্যাক্সিমাম টাইপের ফাংশন থাকবে তো আমরা সেখান থেকে যদি কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল চেক করতে বলে তো আমরা সবসময় গ্রাফ ড্র করা সম্ভব হয় গ্রাফটা ড্র করব, এবং গ্রাফ ড্র করে কীভাবে মিনিমামের গ্রাফটা ড্র করবো সেটা বোঝার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ মিনিমা অফ এক্স আর 2x আছে, তাহলে আমরা এই y ইকুয়ালস টু এক্স গ্রাফ ড্র করবো, y ইকুয়ালস টু 2x গ্রাফ ড্র করবো। এক্স অ্যাক্সিস y অ্যাক্সিস টানলাম, y ইকুয়ালস টু এক্স মানে a বরাবর হবে, y ইকুয়ালস টু 2x মানে a বরাবর হবে। যখন মিনিমা বলবে এই গ্রাফটা নিচের দিকে থাকবে, সাপোজ এই পজিশনে, এই গ্রাফ এই বরাবর যে পারপেন্ডিকুলার টানে নিচে কোন গ্রাফটা আছে এই, মানে আমাকে এই পজিশনের জন্য মানে এই ভ্যালুর জন্য নিচের গ্রাফটা ধরতে হবে। মানে আমি যদি বলি 0 থেকে পজিটিভের জন্য সব সময় কিন্তু এই গ্রাফটা নিচে আছে, তাহলে এখান থেকে এটুকুর জন্য মানে পজিটিভের জন্য আমার এটা হবে y ইকুয়ালস টু x আছে, তাহলে মিনিমাম যে ফাংশনটা ধরবে সেটা y ইকুয়ালস টু x ফাংশনটা। এদিকে কথা ভাবে এই গ্রাফটা কিন্তু যদি বিচার করি এই গ্রাফটা নিচে পড়ছে, তখন এটাকে ধরতে হবে। এভাবে আমরা তো এখানে তাহলে এখানে কি এর ভিতরে দুটো ফাংশন আছে, একটা x আছে একটা x স্কয়ার, তাহলে y ইকুয়ালস টু গ্রাফ ড্র করব আমরা, y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফ ড্র। এই দুটো গ্রাফ যদি ড্র করি তো y ইকুয়ালস টু x গ্রাফটা কিরকম হয় আমরা জানি, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন এবং কি সেটা মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে। আর y ইকুয়ালস টু x স্কয়ার এটা প্যারাবোলা হয়, প্যারাবোলাটা এরকম হবে, এরকম এরকম প্যারাবোলা জাস্ট উঠে যাবে, ঠিক আছে। এবার প্রথমে দুটো গ্রাফ ড্র করে নিব, এই দুটো গ্রাফ ড্র করার পর কোন পোর্শনে আমাদের গ্রাফটার নিচে থাকছে মানে ওভারঅল চেক করব আমরা রিয়েল নাম্বারে সব জায়গার মধ্যে কোন পোর্শনে গ্রাফটা উপরে আছে কোনটা নিচে থাকছে সেটাকে আমি নেব। এটা আমার দুটো গ্রাফ ড্র হলো, এটা হচ্ছে y ইকুয়ালস টু x হলো জাস্ট সিম্পলি, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার। এটা আমাকে এই দুটো গ্রাফ তো আঁকতে বলেনি, আমাকে এই ফাংশনটা চেক করতে হবে মিনিমাম অফ x আর x স্কয়ার, তাহলে এর গ্রাফটা আমার আঁকার প্রয়োজন আছে। গ্রাফ দেখে আমরা ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটি চেক করতে পারি। তাহলে এর গ্রাফ কীভাবে ড্র করব, এখান থেকে ড্র করার পর আমি আবার x অ্যাক্সিস বা এক্সিস এর গ্রাফ বিচার করব। এবার যখন 0-র আগে আছে মানে x এর ভ্যালু নেগেটিভের জন্য সবসময় কিন্তু এই গ্রাফটা নিচে আছে, যেহেতু মিনিমাম বলেছে তাহলে 0 থেকে আগের জন্য আমরা এই গ্রাফটা ধরব, ঠিক আছে। এই পর্যন্ত এই গ্রাফটা ধর, তাহলে 0-র আগের জন্য আমার এখান থেকে শুরু করে আমার এই বরাবর থাকছে, ঠিক আছে। এবার তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা অবভিয়াসলি 1 হবে, আমরা জানি 1,1 এ পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে। এবার 0 থেকে 1 এর জন্য এই পজিশনে কিন্তু গ্রাফটা মানে নিচে কোনটা আছে, কিন্তু নিচে আছে কিন্তু এই y ইকুয়ালস টু x স্কয়ার কিন্তু নিচে আছে 0 থেকে 1 এর জন্য। 0 থেকে 1 এর জন্য আমাকে কোন গ্রাফটা নিতে হবে, এই পোর্শনটা নিতে হবে, ঠিক আছে, কারণ এটা নিচে আছে যেহেতু মিনিমাম বলেছে মানে নিচেরটা নিতে হবে। তাহলে 1 যদি আমার এখানে হয় তো 0 থেকে 1 এর জন্য গ্রাফটা আমার এইভাবে
জাস্ট ড্র করছি মোটামুটি এইভাবে এইভাবে আছে, ঠিক আছে, 0 থেকে 1 এর জন্য। এবার 1 এর পর থেকে কিন্তু আবার কিন্তু এই y x এর এই পোর্শনটা নিচে আছে। তো 1 এর পর থেকে আমি মিনিমাম যদি ধরতে হয় তাহলে আমাকে এই পোর্শনটা ধরতে হবে, মানে আবার স্ট্রেট লাইন, ঠিক আছে। এই হলো আমার এই গ্রাফটা হলো আমার মিনিমাম অফ, এই গ্রাফটা হলো মিনিমাম অফ x, x স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফ থেকে আমরা কি করব, এটা আমার hx, এটা ভ্যালু hx আছে, এটা আমার hx ফাংশনের গ্রাফ হলো। এই গ্রাফ থেকে আমরা কি করে ডিফারেন্সিয়েটিভ কন্টিনিউটি চেক করব। যদি কোয়ান্টিটি চেক করা হয় গ্রাফটা কিন্তু কোনো জায়গায় ব্রেক নাই, কন্টিনিউয়াস কিন্তু আছে, এদিকেও চলে যাচ্ছে এদিকেও চলে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু ব্রেক নেই, মানে সব জায়গায় কিন্তু ভ্যালু কিন্তু কিছু একটা কিছু পাচ্ছি, ঠিক আছে। তো এটা কন্টিনিউয়াস হচ্ছে। তো ডিফারেন্সিয়েটিভ চেক করার জন্য কি করব, গ্রাফটা কোনো জায়গায় টার্নিং নিচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা এইভাবে এইভাবে যাচ্ছিল, জাস্ট জিরোর কাছে কাছে গ্রাফটা আবার অন্য ধরনের হয়ে গেল। স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন থেকে অন্য ধরনের, হঠাৎই অন্য ধরনের হয়ে গেল। তো যখন এরকম একটা গ্রাফ একটা পয়েন্টে হঠাৎই অন্য ধরনের গ্রাফ হয়ে যাবে, তখন এই পয়েন্টটা কি ডিফারেন্সিয়েবল হবে না, বা যেখানে কর্নার তৈরি হবে, এরকম যে কর্নার তৈরি হয় কোনো জায়গায়, বা এইভাবে গেল আবার এরকম কর্নার তৈরি হলো, এরকম যে কর্নার তৈরি হয়, তাই সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, আবার এই পয়েন্টেও কিন্তু কর্নার তৈরি হয়েছে, ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে এই দুটো পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, এই হচ্ছে বিষয়। তাহলে গ্রাফ থেকে কীভাবে ডিফারেন্সিয়েটি চেক করব, যদি কর্নার পয়েন্ট তৈরি হয় বা একটা জায়গায় হঠাৎই গ্রাফের ধরনটা হঠাৎই অন্যরকম হয়ে যাচ্ছে, তাহলে আমরা নট ডিফারেন্সিয়েবল বলতে পারবো। এই জায়গাটা যদি আস্তে আস্তে চেঞ্জ হয় তাহলে কোনো সমস্যা নাই, দেখা গেলো গ্রাফ আস্তে 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 এইভাবে টার্নিং নিচ্ছে, ঠিক আছে, তাহলে সে যে পয়েন্টে ডিফারেন্সিয়াল হতে পারে। কিন্তু হঠাৎ করে যদি টার্নিং নেয়, ঠিক আছে, এখানে কিন্তু হঠাৎ করে টার্নিং, এখানে আসে হঠাৎ করে এইভাবে ঘুরে গেল, এরকম যদি টার্নিং নেয় তাহলে সেই পয়েন্টটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। আমরা দুটো পয়েন্ট পাচ্ছি যেখানে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে এখানে ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। এই নট ডিফারেন্সিয়েবল অ্যাট টু ভ্যালুজ অফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে, কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।